বৃষ্টি তো কখন বেরিয়েছে, কিন্তু এখনো তো এলো না। শাওন ম্যাডাম তো ওর সাথেই দেখা করতে এসেছেন। তুমি একবার বৃষ্টিকে ফোন করে বলো না তাড়াতাড়ি আসতে। না না, তা দেওয়ার কোনো দরকার নেই, আমি পরে দেখা করে নেবো। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি প্লিজ তার উত্তরটা দিন, কারণ এটা জানা না আমার জন্য খুব দরকার ম্যাডাম। আপনি অন্তত এইটুকু বলে দিন যে কেউ প্রেমে পড়লে কেমন আচরণ করে, কি ফিল করে ম্যাডাম। অন্তত এইটুকু বলে দিন যে বাইরে থেকে কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে প্রেমে পড়েছে। আরে এটা বোঝা তো খুবই ইজি। তুমি সিনেমায় দেখোনি, কেউ যখন প্রেমে পড়ে তখন সে ঠিক করে ঘুমাতেই পারে না, ঠিক করে খেতেও পারে না, কোনো কাজে মনই বসে না, যাই করতে যায় সেটাই ভুল করে ফেলে, কারণ তারা মনে মনে শুধু তার ভালোবাসার মানুষের কথাটাই ভেবে যাচ্ছে। ঠিকই তো, শুভ তো ঠিক করে খেতেও পারে না, ঘুমোতেও পারে না, সব সময় আমার কথাই চিন্তা করে। শাওন ম্যাডামকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কথাই বলে যাচ্ছে, কিন্তু বোকাটা আমায় যে কেন কিছু বলছে না। টুকি, তুমি বাড়িওয়ালার মেয়ে না? বৌমা বললো তুমি এসছো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে কি শুনছো বলো দেখি। না মানে আমি তো আসলে তোমার মাকে বলবো না, মানে মাকে বলবো যে তুমি চুরি করে লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে লোকের বাড়িতে কি কথা হচ্ছে সেগুলো শুনছিলে। না, মাকে কিছু বলবেন না দিদুন। কি কি বলে ডাকলে তুমি আমায় দিদুন? ও মা গো, তোমার আমাকে কোন দিক থেকে দিদুন বলে মনে হচ্ছে বলো তো? হ্যাঁ, খুব কচি সাজার শখ না? ভালো করে শুনে রাখো, আমি খুব বেশি হলে তোমার থেকে ওই 3-4 বছরের বড় হব। আমি জানি আমাকে দেখতে একটু বড় বড়, তাই বলে কোন বলে ডাকতে। ও, তার মানে এতক্ষণ এই প্রশ্নগুলো তুমি বৃষ্টির কথা ভেবে করছিলে? হ্যাঁ ম্যাডাম, কারণ আপনি যা যা লক্ষণ বললেন না সব কটা বৃষ্টির মধ্যে এসেছে। মানে মানে বৃষ্টি কারোর প্রেমে পড়েছে? সেটা ঠিক জানি না ম্যাডাম, ও তো আমাকে কিছু বলেনি, বলবেও না। তবে আমার শুধু এটুকুই চিন্তা যে ওইসব প্রেম ভালোবাসার চক্করে পড়ে নিজের পড়াশোনা ভবিষ্যৎ ভাসিয়ে না দেয়। আসলে ওকে নিয়ে তো আমার খুব স্বপ্ন আছে, তাই ওকে কিভাবে সামলাবো কি বলবো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম আপনি প্লিজ আমাকে একটা উপায় বলে দিন না। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমার ঘাট হয়েছে। আমি এই জীবনে কখনো আর আপনাকে দিদুন বলবো না। আসলে কি বলুন তো, আপনি তো আমার থেকে অনেক ছোট। ওই যে তিতলি আছে না, তিতলি আর আপনি যদি দুজন রাস্তায় একসাথে হাঁটেন, সবাই বলবে আপনিও তিতলির সাথে স্কুলেই পড়েন, জানেন? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। দেখো, তিতলির সঙ্গে একসঙ্গে স্কুলে গেলে আমাকে ও সহপাঠী মনে হবে না ঠিকই, তবে ওর টিচার তো বলতেই পারে। তাহলে মনে থাকবে তো, এই বিমলাকে কিন্তু তুমি বয়স নিয়ে কোনো খোঁটা দেবে না। উফ, রীতা, একটু গরম চা বানাও, বকে বকে না গলাটা পুরো শুকিয়ে গেল গো। বাঁচা গেল বাবা। দেখো শুভ, আমার মনে হয় যে এই ভালোবাসা নিয়ে আমার সঙ্গে কথা না বলে, যাকে নিয়ে তুমি এতটা চিন্তায় আছো তার সাথে ডাইরেক্টলি গিয়ে কথা বলো। শান্তভাবে বুঝিয়ে দাও যে তুমি তার জন্য কতটা কনসার্ন, কত চিন্তা করো তাকে নিয়ে। বলছেন সরাসরি কথা বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি কথা বলো, কথাগুলো মনে চেপে রেখো না। উমা, উমা, এ তো দেখছি শাওন ম্যাডাম খুব ভালো। আমি অযথাই ভাবছিলাম যে উনি আমাদের দুজনের মাঝখানে আসছে। না, বরং উনি তো শুভকে বুঝিয়ে বলছে যে শুভ যাতে আমাকে এসে সরাসরি প্রপোজটা করে দেয়। শুভ এসে একবার আমাকে প্রপোজ করুক, তখন আমি এই বাইকের সারপ্রাইজটা ওকে দেব। উফ, ও শুভ, শুভ, তুমি তোমার মনের কথাটা আমাকে তাড়াতাড়ি বলে দাও না প্লিজ, আমার যে আর তর সইছে না। বৃষ্টি তো একটু বেরোলো, বৃষ্টি আজকে বাড়ি ফিরুক, ওকে সরাসরি জিজ্ঞেস করেন যে ও কারোর প্রেমে পড়েছে কিনা। থ্যাংক ইউ। এই, তুমি এরকম
এরকম শাওনদের বাড়ির সামনে কেন নিয়ে আসলে? শাওনরা কেউ যদি দেখে ফেলে? বৃষ্টি, সব ব্যাপারে তো ভয় খেলে হবে? হ্যাঁ, তাহলে আমরা প্রেম করবো কি করে বলো তো? আর সায়নারা গাড়িতে যাতায়াত করে, আমরা রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবে না। আর তুমি যখন থেকে এখানে এসছো তখন থেকে শুধু চারিদিকে দেখছো কে আমাদের দেখলো। তুমি একবার আমার দিকে তাকিয়েছো? কুনাল, তুমি না আমার টেনশন ভয় কিচ্ছু বোঝো না, সেটা কি তুমি জানো? আমি সত্যি বুঝতে চাই না। আচ্ছা ধরো আমাদের এখানে কেউ দেখে ফেললো, তাহলে কি হবে? খুব বেশি হলে তারা ভাববে যে দুটো ইয়াং ছেলে মেয়ে এখানে নিজেদের মতো সময় কাটাচ্ছে, নয়তো মন দিয়ে প্রেম করছে। আরে সেখানেই তো আমার ভয়। কুনাল, আমি আমার সম্পর্কটার ব্যাপারে এখনো কাউকে জানাতে চাই না। জানো তো, দাদাভাই মনে হয় সবটা জেনে গেছে, আমাকে না সন্দেহ করছে। আর জামাইবাবুর মা তো আছেই, জীবন্ত সিসিটিভি। সেদিনকে সবার সামনে কি বললো জানো? বললো আমি নাকি রাত্রেবেলা চাদর মুড়ি দিয়ে কাউকে টেক্সট করছিলাম। সে বলছে বলুক, ওনাকে তো ভয় পাওয়ার কিছু নেই, পাত্তা দিও না। মনে রাখবে, সচ্চা প্রেমের একটাই মন্ত্র, যা প্যার কিয়া তো ডরনা কিয়া। কুনাল, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, আমি শুধু আমার পরিবারকে ভয় পাই। ওদের এক্সপেকটেশন হার্ট করার ভয়, ওদেরকে হতাশ করা, কষ্ট দেওয়ার ভয়। বৃষ্টি, তোমার মতো মেয়ে কোনোদিনও কাউকে কষ্ট দিতে পারে না। আমি জানি তুমি একদিন তোমার পরিবারের সবার মুখ উজ্জ্বল করবে, সবার এক্সপেকটেশন একদিন ঠিক পূরণ করবে। কিন্তু এখানে আপাতত আমরা দুজনেই আছি। তাই আজকের দিনটা ভয় কাটিয়ে একটু আমার কথা ভাবো, একটু প্রেমের কথা বলো প্লিজ। ও মা, বৃষ্টি তো কখন বেরিয়েছে, কিন্তু এখনো তো এলো না। শাওন ম্যাডাম তো ওর সাথেই দেখা করতে এসেছেন। তুমি একবার বৃষ্টিকে ফোন করে বলো না তাড়াতাড়ি আসতে। না না, তা দেওয়ার কোনো দরকার নেই, আমি পরে দেখা করে নেব। বৃষ্টির সঙ্গে আলাদা করে বসে কথা বলাটাই বেটার হবে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই।